নমস্কার বন্ধুরা, কুক উইথ শিখা রান্নাঘরে সকলকে স্বাগত জানাই। আজ নিয়ে এসেছি রাতের ডিনারে রুটির সাথে খাওয়ার মতো ভীষণই টেস্টি একটা রেসিপি। আজ একটা ভেন্ডির দারুণ লোভনীয় রেসিপি নিয়ে হাজির হয়েছি। ভেন্ডির এই রেসিপিটা ভাত, রুটি, এমনকি লুচি পরোটার সাথেও দারুণ খেতে লাগবে। তো আশা করছি রেসিপিটি ভালো লাগবে আপনাদের কাছেও। ভালো লাগলে রেসিপিটি একটা লাইক করবেন অবশ্যই, আর শেয়ার করার অনুরোধ রইল আত্মীয়স্বজন বন্ধুবান্ধবের সাথে। তো চলুন দেখে নেওয়া যাক। তো এখানে আমি ভেন্ডি নিয়েছি। ভেন্ডিটাকে কিন্তু খুব ভালো করে জল দিয়ে ধুয়ে গাটাকে শুকিয়ে নিয়েছি, তাহলে ভেন্ডিটা কাটতে কিন্তু সুবিধা হবে। তো এইভাবে করে দেখুন, একটু লম্বা লম্বা রেখে রেখে ভেন্ডিগুলোকে কেটে নেব। আর ভেন্ডিগুলো কাটার সময় কিন্তু অবশ্যই দেখে নিতে হবে ভিতরে পোকা আছে কিনা। তো এইভাবে আমি 3 টুকরো করে কেটে কেটে ভেন্ডিটাকে নিয়ে নিয়েছি। লম্বা হলে 3 টুকরো করে কাটবেন, আর যদি ছোট সাইজে হয় এইভাবে একটু 2 টুকরো করে কেটে নিলেই হবে। তো সমস্ত ভেন্ডিগুলো এইভাবে একটু লম্বা লম্বা রেখে আমি কেটে নেব। তো সমস্ত ভেন্ডিটা দেখুন আমি লম্বা লম্বা রেখে রেখে কেটে নিয়েছি। এবার ভেন্ডিটাকে একটা বাটির মধ্যে আমি নিয়ে নিচ্ছি। ভেন্ডির এই রেসিপিটা বন্ধুরা রুটির সঙ্গে খেতে কিন্তু ভালো লাগে, তাছাড়া কিন্তু ভাতের সঙ্গে কিন্তু খেতে ভালো লাগে, আর খুব তাড়াতাড়ি চটজলদি হয়ে যায়। আর ভেন্ডিটা কিন্তু একটু কচি কচি ধরনের নেওয়ার চেষ্টা করবেন, তাহলে কিন্তু রেসিপিটা খুব ভালো হবে। তো দেখুন সমস্ত ভেন্ডিটা আমি তুলে নিয়েছি বাটির মধ্যে। এরপর আমি একটা মশলা তৈরি করব। তো একটা মিক্সার জারের মধ্যে আমি আদা টুকরো করে দিয়ে দিয়েছি, 5-6 কোয়া রসুন নিয়ে নিলাম, আর এখানে 4-5টা মতো আমি কাঁচা পাকা লঙ্কা দিয়ে দিয়েছি। এবার এর একটা মশলা আমি তৈরি করে নেব। এরপর রান্নাতে চলে যাব। আমি গ্যাসের উপরে একটা কড়াই বসিয়ে দিয়েছি, তাতে সরষের তেল দিয়ে দিলাম। এবার তেলটাকে গরম করে নেব। তেলটা গরম হয়ে গেছে। এবার আমি যে ভেন্ডিটা কেটে রেখেছিলাম ভেন্ডিটাকে তেলের মধ্যে দিয়ে একটু নাড়াচাড়া করে ভেন্ডিটাকে হালকা করে একটু ভেজে নেব। এই রান্না করার আগে ভেন্ডিটাকে হালকা করে একটু ভেজে নিলে কিন্তু ভালো হবে। তো ভেন্ডিটা দেখুন নাড়াচাড়া করে মিনিট 3-4 সময় ধরে বেশ একটু ভাজা ভাজা করে নিয়েছি। এরপর আমি ভেন্ডিটাকে নামিয়ে নিচ্ছি। এরপর কড়াইতে আবার আমি সরষের তেল দিয়ে দিলাম। এবার তেলটাকে গরম করে নিয়েছি। এবার গরম তেলের মধ্যে 1/2 টিস্পুন আমি জিরে ফোড়ন দিয়ে দিয়েছি, আর একটা শুকনো লঙ্কা দুভাগ করে দিয়ে দিয়েছি। এবার জিরেটা একটু ভাজা ভাজা হয়ে গেলে এখানে একটা বড় সাইজের পেঁয়াজ একদম ছোটো ছোটো করে কুচিয়ে নিয়েছিলাম, সেই পেঁয়াজটা দিয়ে দিয়েছি। এবার পেঁয়াজটা দিয়ে মিনিট 2-3 মতো নাড়াচাড়া করে পেঁয়াজটাকে একটু হালকা করে বাদামি রং হওয়া পর্যন্ত একটু ভেজে নেব। তো পেঁয়াজটা দেখুন বন্ধুরা মিনিট 2-3 মতো আমি নাড়াচাড়া করে ভেজে নিয়েছি, হালকা হালকা একটু বাদামি রং ধরে এসেছে। এরপর আমি যে মশলা পেস্টটা তৈরি করে রেখেছিলাম মিক্সার জারের মধ্যে, সেই মশলাটা আমি দিয়ে দিয়েছি। এবার নাড়াচাড়া করে খুব ভালো করে এটাকে কষিয়ে নেব, যতক্ষণ না পর্যন্ত আদা রসুনের যেটা কাঁচা গন্ধ আছে সেটা চলে যায়, ততক্ষণ পর্যন্ত খুব ভালো করে এটাকে একটু কষিয়ে নেব। তো মশলাটা কষানো হয়ে গেছে। এরপর আমি এখানে 2টো টমেটোকে একদম ছোটো ছোটো করে কেটে দিয়ে দিলাম। এবার টমেটোটা দিয়ে একটু নাড়াচাড়া করে নিয়েছি। টমেটোটাকে দিয়ে নাড়াচাড়া করে নেব। এরপর গুঁড়ো মশলা আমি কিছু অ্যাড করে দেবো। তো 1/2 টিস্পুন এখানে হলুদের গুঁড়ো, 1 টিস্পুন এখানে জিরের গুঁড়ো, আর 1/2 টিস্পুন এখানে ধনে গুঁড়ো দিয়ে দিয়েছি। আর যেহেতু কাঁচা লঙ্কাতে রান্না করছি আর কালারটা যাতে আসে তাই জন্য 1/2 টিস্পুন মতো কাশ্মীর লঙ্কা গুঁড়ো দিয়েছি, আর 1/2 টিস্পুন এখানে গরম মশলা গুঁড়ো দিয়ে দিলাম, আর টেস্ট হিসাবে এখানে লবণটা দিয়ে দিচ্ছি। আর এখানে যেটা করব, এখানে একটু কাসুরি মেথি দিয়েছি। এখানে এই রেসিপিতে একটু কাসুরি মেথি অ্যাড করলে কিন্তু খেতে খুব ভালো লাগবে। আর সামান্য পরিমাণ একটু চিনি অ্যাড করেছি টেস্টে ব্যালেন্স করার জন্য। এবার একটু সামান্য জল দিয়ে দিলাম যাতে মশলাটা কষাতে কষাতে পুড়ে না যায়। এবার খুব ভালো করে মিনিট 2-3 সময় ধরে মশলাটাকে কষিয়ে নেব। কাসুরি মেথিটা যদি বন্ধুরা আপনাদের হাতের কাছে থাকে তাহলে আমি বলবো অবশ্যই দিতে। কাসুরি মেথি দিলে কিন্তু এই রান্নার ফ্লেভারটা কিন্তু বেশ ভালো লাগবে খেতে। এবার মিনিট 2-3 মতো নাড়াচাড়া করে আমি একটু ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম। এতে কিন্তু দেখুন মশলা খুব ভালো করে কষানো হয়ে গেছে, আর উপরে কিন্তু তেল ভেসে উঠেছে। এই পর্যায়ে এবার আমি ভেজে রাখা ভেন্ডিটা দিয়ে দিয়েছি। তো ভেন্ডিটা দিয়ে এবার আমি এই ভেন্ডিটার সাথে আমি 3টে সেদ্ধ করা আলুকে এইভাবে করে একটা হাত দিয়ে ভেঙে ভেঙে দিয়ে দিচ্ছি। আলুটা এইভাবে করে আগে সেদ্ধ করে নিলে কিন্তু রান্নাটা চটজলদি হয়ে যায়, আর এইভাবে রান্না করলে কিন্তু খেতেও ভালো লাগে। তো এইভাবে অবশ্যই একবার ট্রাই করে দেখবেন, আর আপনাদের কেমন লাগলো তো অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না যেন। তো আলুটা দিয়ে দিয়েছি। এবার ভেন্ডির মশলার সঙ্গে খুব ভালো করে আবার মিনিট 3-4 সময় ধরে হাই ফ্লেমে একটু কষিয়ে নেব।
বন্ধুরা, আমার রেসিপিগুলো আপনাদের কাছে কেমন লাগছে তা অবশ্যই কিন্তু আপনাদের মতামত আমার কমেন্ট বক্সে জানাতে পারেন। আপনাদের মূল্যবান মতামত আমার কাছে অনেক গুরুত্বপূর্ণ এবং চলার পথে আমার শক্তি যোগায়। তো আশা করছি আপনাদের কাছ থেকে কমেন্টের। আর আপনাদেরকে যদি কোনো স্পেশাল রেসিপির ডিমান্ড থাকে বা আপনারা দেখতে চান, সেটা কিন্তু অবশ্যই আপনারা জানাতে পারেন, আমি সেই মতো চেষ্টা করব। তো খুব ভালো করে দেখুন ভেন্ডিটাকে আমি কষিয়ে নিয়েছি। এরপর আমি খুবই সামান্য পরিমাণ জল দিয়ে দিয়েছি, যেহেতু আলুটা সেদ্ধ করা আছে আর ভেন্ডিটা আমি ভেজে নিয়েছি, তা খুব বেশি জল দেওয়ার এখানে দরকার নেই। জলটা দিয়ে এবার নাড়াচাড়া করে এবার একটা ঢাকা দিয়ে মিনিট 4-5 জন্য লো ফ্লেম করে একটু রান্না করে নেব। মিনিট 5 পর এবার আমি দেখে নেব। দেখুন রান্নাটা কিন্তু আমার একদম হয়ে এসেছে আর বেশ মাখো মাখো হয়ে গেছে। যেহেতু সেদ্ধ করে আলুটা দিয়েছি, তো আলু ভাঙার কোনো দরকার নেই, বেশ তরকারিটা মাখো মাখো এমনিতে হয়ে যাবে। তো দেখুন আমি দেখে দিচ্ছি, রান্নাটা কিন্তু আমার একদম কমপ্লিট। এবার আপনাদের যদি মনে হয় একটু ধনেপাতা কুচি দিয়ে নামাবেন, তাহলে আপনারা নামাতে পারেন। দেখুন একদম রান্নাটা আমার হয়ে গেছে, আর এইভাবে একটু গামাখা করে নিয়ে নামাতে হবে, তাহলে কিন্তু খেতে ভালো লাগবে। তো এমনিতে কিন্তু একটু ঝোলটা ঠান্ডা হয়ে গেলে বসে যাবে, তো এরকম একটু রেখে কিন্তু আমি নামাবো। তো রান্নাটা আমার হয়ে গেছে, এবার আমি একটা বাটিতে আমি এটাকে সার্ভ করে নেব। তো বন্ধুরা, ভেন্ডি আলু দিয়ে এই ভীষণ মুখরোচক এই তরকারিটা আপনাদের কাছে কেমন লাগলো তো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আর যদি ভালো লেগে থাকে এইভাবে অবশ্যই ট্রাই করে দেখবেন। আর খেতে কিন্তু দারুণ হয়, রুটি লুচি পরোটার সঙ্গে, এমনকি ভাত দিয়েও কিন্তু ট্রাই করে দেখতে পারেন, খুব ভালো লাগে খেতে। তো আশা করছি রেসিপিটি ভালো লেগেছে। দেখা হচ্ছে নেক্সট রেসিপিতে। ততক্ষণের জন্য আপনারা সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন।